এই সাইডে হচ্ছে বাংলাদেশ 1249 নম্বর পিলার। ও বাংলার কাশ্মীরে আপনাদের স্বাগতম। ওই যে দেখা যাচ্ছে এখন আমি আছি মালিঞ্চা চা বাগান, রাতার গুলে ঢুকে পড়ছি। দেখেন তুমি যে পথে হেঁটে যাও কি এবং মেঘালয়ের ভিতর যে ঝুলন্ত ব্রিজটা আছে। তো ফাইনালি বন্ধুরা আমি এখন আছি শ্রীপুর চা বাগান। লাড়াখাল যেতে চান তারা এখান থেকে নৌকা ভাড়া করে দেন আপনারা লাড়াখাল যেতে পারবেন। ওই দেখেন ওই যে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাইট নাও আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেল জংশন কমলাপুর রেল স্টেশনে। আজকে আমাদের ভ্রমণ গল্পের ঢাকা সিলেট এখান থেকেই শুরু হচ্ছে। আমরা সিলেট যাচ্ছি পারাবাত এক্সপ্রেস ট্রেনের নন এসি শোভন চেয়ারে করে। আমাদের ভাড়া পড়ছে 375 টাকা। আমাদের টিকিট আগে থেকেই অনলাইনে কাটা ছিল। আপনারা চাইলে ঢাকা থেকে বাসে করেও যেতে পারেন। বিভিন্ন কোম্পানির বাসে প্রকারভেদে ভাড়া 700 থেকে 1200 টাকার মধ্যে হয়ে থাকে। বাংলাদেশের লন্ডন খ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। 2 দিনের এই ভ্রমণ গল্পে আমরা 14টির মতো দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাবো এবং বছরের কোন সময় সিলেট ভ্রমণের উপযুক্ত সময় তা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম টু সিলেট। রেল স্টেশন থেকে বের হলাম, একটা মোটরসাইকেল রিজার্ভ নিয়ে আমরা এখন যাচ্ছি আম্বুরখানার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের মোটরসাইকেলে ভাড়া পড়ছে জনপ্রতি 50 টাকা করে। আপনারা যারা আসবেন তারা মোটরসাইকেলে করেও যেতে পারেন, আবার সিএনজি অথবা অটোতে করেও যেতে পারেন, তাহলে একটু ভাড়া কম পড়বে। তো বন্ধুরা, আমরা এখন স্কিল ব্রিজের উপর দিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন স্কিল ব্রিজের এই যে গেট, এটাকে সিলেটের প্রবেশদ্বার বলা হয়। এই যে আমরা এখন স্কিল ব্রিজের ভিতরে ঢুকতেছি। এই যে সেই স্কিল ব্রিজ। এখন আমি আম্বরখানায় নামলাম। এখন এইখান থেকে এই যে আমাদের বাস ভাড়া করতে হবে। যাইতে হলে আমাদের কিভাবে যাইতে হবে? এখানে সাধারণত যাইতে গেলে আপনার আম্বরখানা আসতে হবে। আম্বরখানায় বিআরটিসির কাউন্টার আছে, এখান থেকে আপনারা সাদা পাথর যাইতে পারেন। ভাড়া এখান থেকে আপনার ভাইয়া 75 টাকা করে সাদা পাথর পার পিস 75 টাকা। আপনার 45 মিনিট। 45 মিনিট। গাড়ি 20 মিনিট পর পর এখান থেকে ছাড়া হয়। কাউন্টার থেকে 20 মিনিট পর পর গাড়ি একটার পর একটা ছাড়া। লাস্ট 6:30 না চাচা? লাস্ট 6:30। ওখান থেকে 6:10 লাস্ট। এই যে টিকিট জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে আমরা বিআরটিসিতে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। এই যে দেখেন বিআরটিসি বাস, এটাই নাকি খুব দ্রুত যাওয়া যাবে। এই হচ্ছে বাস। আপনারা যারা এখানে আসবেন তারা যদি দ্রুত যেতে চান তাহলে এই বিআরটিসিতে করে গেলে দ্রুত যাইতে পারবেন। চলে আসছি সাদা পাথর। এই সাইডে হচ্ছে বাংলাদেশ 1249 নম্বর পিলার। আর এই সাইডে আমি এখন ইন্ডিয়ার সাইডে ঢুকতেছি। এখন আমি আছি ইন্ডিয়াতে। এই যে দেখেন ইন্ডিয়া, এই পিলারের মধ্যে বাংলাদেশ ভারতের যে সীমানা সেটা নির্ধারণ করা হয়েছে। এই যে দেখেন ইন্ডিয়া থেকে গরুগুলো আসতেছে বাংলাদেশে। এই যে চাচা ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসলো বাংলাদেশে। আপনারা দেখেন কত গরু, দেখেন অসংখ্য গরু নিয়ে আসলো বাংলাদেশ। ইন্ডিয়ান একটা সাফারি চকলেট নিলাম, এটা ট্রাই করবো, কে দেখি কেমন লাগে। এই যে বন্ধুরা দেখেন, এই যে সুন্দর আছে। ওই যে সাদা পাথর টিকিট কাউন্টার থেকে আমরা একটা নৌকা ভাড়া করলাম। নৌকার ভাড়া পড়ছে 800 টাকা। আমরা তো মাত্র 2 জন আসছি, এই কারণে আমাদের বেশি পড়ছে। আপনারা একটা টিম করে আসবেন তাহলে আপনাদের ভাড়াটা কম পড়বে। এই যে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম।
সারা ভারত থেকে বন্ধুরা আপনাদের স্বাগত। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, অসাধারণ অসাধারণ। চারিপাশে খালি পানি আর পানি, আর এই যে পাহাড়। ওয়াও ওয়াও, আমি অভিভূত হয়ে যাচ্ছি। ফাইনালি আমরা এই যে সাদা পাথরে চলে আসছি। এখানে এখানে আপনার সিঙ্গেল আসতে হইলে মানে আরো 5 জন 6 জনের সাথে শেয়ার হয়ে আসতে হবে। 8 জন মিললে একটা গ্রুপ, একজনে 800, 8 জনে 800। বন্ধুরা ফাইনালি সাদা পাথর চলে আসছি। এই যে দেখেন খালি পাথর আর পাথর, যেখানে যাই পাথর। কত বড় একটা পাথর, এই দেখেন, এই দেখেন পাথর। এই যে পাথরের ভিতরে স্বচ্ছ পানির প্রবাহ, এই যে দেখেন। মানে আস্তে আস্তে আরো বেশি পানির দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আপনার মূল স্রোতটা দেখানোর চেষ্টা করতেছে। বর্ষাকালে আরো স্রোতটা আরো বাড়বে। এই দেখেন, এই যে ও পানিটা আসলে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এখন আমরা গোসল করবো, ফিলটা নেবো। আসলে সবাই গোসল করতেছে। ওই একটা বাচ্চা দেখেন, ও সেই মজা করতেছে বাবার সাথে, অনেক অনেক মজা করতেছে। এদিকে অনেকেই হচ্ছে। আমরা একটু ফিলটা নিব। এই যে চারিপাশে শুধু পাথর আর পাথর। আপনারা যারা আসবেন তারা অবশ্যই ভালো ধরনের স্লিপার ইউজ করবেন, না হলে কিন্তু পায়ে এই পাথর ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। ওই যে দেখেন পাহাড়, এই হচ্ছে ঝর্ণা, পানির স্রোত, ঠান্ডা পানির স্রোত। একটু পরে আমরা এখানে গোসল করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং উপরে পাথর, তার উপর দাঁড়িয়ে ঝালমুড়ি, এক কথা অসাধারণ। ভাই আপনি খান, নাহলে আমি শেষ করে দেব। ও বন্ধুরা পরে কথা বলে আর খায়নি। যারা এখানে আসবেন তাদের একটা জিনিস বলা হয়নি, সেটা বলে দিই। সেটা হচ্ছে যখন আপনারা এখানে গোসল করবেন, আপনারা তো ব্যাগ, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন। তো এইগুলা কি করবেন? তো এখানে তো রাখা আসলে রিস্ক হয়ে যাবে। আপনাদের যদি চুরি হওয়ার সম্ভাবনা থাকবে। সো তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে? এখানে একটা সুব্যবস্থা আছে, সেটা হচ্ছে এই যে এখানে এই যে লকার সিস্টেম আছে। আপনারা দেখেন, এই যে লকার আছে এখানে, দেখেন এখানে আপনার জনপ্রতি 100 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য এই যে লকারগুলা ভাড়া করতে পারবেন। দেন নিশ্চিন্তে এখানে যে আছে এখানে গোসল করতে পারবেন। সেই বন্ধুরা সেই ও সেই ঠান্ডা, অস্থির কি ঠান্ডা, অনেক ঠান্ডা। ও বাংলার কাশ্মীরে আপনাদের স্বাগতম বন্ধুরা। এই যে দেখেন সালমান সাহেব, কি অবস্থা। আমাকে নিয়ে গেল। এই যে নিজেকে ভাসিয়ে দিয়েছি এই বানের জলে, আমি নিজেকে ভাসিয়ে দিয়েছি এই শীতল সাদা পাথরের পানিতে। আমি ঠান্ডায় বিমোহিত হয়ে যাচ্ছি, আমি কোল্ড হয়ে যাচ্ছি। আমাদের গোসল পর্ব শেষ। সাদা পাথর থেকে এখন আমরা পানির ভিতর থেকে উঠে যাচ্ছি। আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই সন্ধ্যার নামার আগেই এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সন্ধ্যার পর এখানে এই এলাকাটা একদম শুনশান নিরাপত্তা হয়ে যায়। এখানে দুর্বৃত্তের সংখ্যা বেড়ে যায়। সো আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই মানে মাগরিবের আজান দেওয়ার আগেই এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা আমরা এখন পাঁচবাই রেস্টুরেন্টে রাতের খাবারটা খেতে আসলাম। রাতের খাবারটা নিয়েছি ভাত, কালাভুনা আর 1 2 3 4 5 6 7 8 9 9 রকমের ভর্তা নিয়েছি, আর হচ্ছে কালাভুনাটা নিয়েছি। এই যে আমরা রাতের খাবারটা সেরে নিব। বন্ধুরা দেখেন রাতের সিলেট শহর, এই যে পানশি বাজার, রাতের সিলেট শহর আপনাদের এই যে পানশি রেস্টুরেন্ট, পানশি।
বাংলাদেশের লন্ডন খ্যাত সিলেট শহরে আমরা ঘুরতেছি রাতে। এই যে সুলতান ডাইং আছে। ও সিলেট শহর দেখতেছি আমরা রিকশায় চড়ে সিলেট শহর অসাধারণ অসাধারণ মানুষের ভরপুর। দেখেন এই যে বন্ধুদের সাথে হাসছে সিলেট। এখন আমরা রিক্সায় করে সিলেট শহর ঘুরতেছি। বিজয় চত্বর, বন্ধুরা এখন আমি আছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজারে। মাজারের ভিতর ঢুকলে আপনার এই যে এটা তো রাতের বেলা আসলে দেখা যাচ্ছে, ওই কবুতর গুলো দেখতে পারবেন। এখানে অনেক কবুতর আছে, মাজারের ভিতর কবুতর আছে আর হচ্ছে গজার মাছ আছে। আমি এখন ওদিকে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে, দেখেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজারে আসলে আসলে দেখার মতো তেমন কিছু নাই। এখানে কবুতর আর এইখানে আছে গজার মাছ দেখতে পারবেন। আর ভিতরে হচ্ছে মাজার শরীফ। আপনারা যারা আসবেন এটা দেখে মাজার শরীফ জিয়ারত করে আসলে এখানে অনেক বেশি সময় না দিলেও চলবে, এটা দেখে আপনারা অন্য স্পটে চলে যাবেন। আমাদের রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা। ওয়েলকাম টু সেকেন্ড ডে অফ সিলেট। এখন আমি হোটেল থেকে বের হচ্ছি। এখন আজকে আমাদের যাত্রা হচ্ছে প্রথমে মালিসিমা চা বাগান যাবো, দেন ওইখান থেকে রাতারগুল, তারপরে জাপলং হয়ে, তারপর লালাখাল, আগুন পাহাড় এবং বিবির হাওর হয়ে, দেন শাহপুরান মাজার হয়ে আবার আমরা ব্যাক করব। মানে আপনারা জাপলং রোডে ঘুরতে চান, জাপলং রোডে আছে আপনার আগুন পাহাড় আছে, তারপরে শাহপুরানের মাজার আছে, তামাবিল বর্ডার, আর হইলো জাপলং 0 পয়েন্ট, আর মালিনীচড়া চা বাগান, রাতারগুল। আপনারা তো যে রাস্তাগুলো চয়েস করতেছেন একটা এক দিকে, এই হিসাবে ভাড়াটা পড়বে আপনার 2500 টাকা। জি, সাদা পাথর, রাতারগুল, মালিনীছড়া চা বাগান, ওই রোডে যা কিছু আছে আমরা মনে করেন যদি সকাল 7টা-8টা থেকে সন্ধ্যা পর্যন্ত মানে নিম্নে 1800 টাকা না, 1800 টাকা। আপনার শুধু খালি এই সাইডে যাচ্ছে, মানে আপনার জাপলং সাইডে, মানে আমরা তো একসাথে এই সাইডে যাচ্ছি। যদি জাপলং যেতে চায় সর্বোচ্চ মানে মিনিমাম বর্তমান খরচ অনুযায়ী, বাজার অনুযায়ী আমরা 2000 টাকা নিচ্ছি। সিএনজি ড্রাইভাররা যাই না সারাদিন। আমার নাম মোহাম্মদ সুজন মিয়া, আর শাহপুরান মাজার গেটের সিএনজি ড্রাইভার। আর আমার মোবাইল নম্বর হচ্ছে 017-211-43621। সিএনজি ভাড়া করে নিয়েছি। আমাদের সিএনজি ভাড়া পড়ছে সারাদিনের জন্য 2200 টাকা। তো আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই আপনারা যে স্পটগুলো যাবেন দামাদামি করে দেন সারাদিনের জন্য সিএনজি ভাড়া করে নেবেন। যদি ভাড়া না করেন তাহলে এই পুরা দিনটা কিন্তু আপনাদের শুধু ওই মানে যাতায়াতে চলে যাবে। তখন আপনারা কিন্তু প্রত্যেকটা যে স্পট আছে এটা কভার করতে পারবেন না। বন্ধুরা এখন আমি আছি মালিনীছড়া চা বাগান। এটি বাংলাদেশ তথা উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। তার ধারাবাহিকতায় এই 2200 বছর পর বাংলাদেশে যে 1854 সালে সিলেটে প্রথম চা উৎপাদন শুরু হয় এই সিলেটের মালয়েশিয়া চা বাগান থেকে। তো রাইট নাও আমি এখন আছি এই চা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে খালি সবুজ আর সবুজ। দেখেন এই যে সবুজ আর সবুজ। একবার এক ব্রিটিশ আপনার রাষ্ট্রদূত এখানে ঘুরতে এসেছিলেন এবং এই বাগানের ভিতর থেকে যাওয়ার সময় বলছিলেন যে মালিনীছড়া চা বাগানের যে সৌন্দর্য এটা আসলে যে কাউকেই মুগ্ধ করবে। তো আমি আসলে মুগ্ধ হয়েছি এই চা বাগানের রূপের মায়ায়, যে এখানে অপরূপ সৌন্দর্য। এই যে দেখেন এই যে চা পাতাগুলা আসলে অসাধারণ অসাধারণ। আপনারা যারা সিলেট ভ্রমণে আসবেন তারা জাপলং অথবা সাদা পাথরে যাওয়ার পথে এখান থেকে ঘুরে যেতে পারেন। মালয়েশিয়ার চা বাগান দেখে এখন আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য সেটা হচ্ছে
রাতারগুলের উদ্দেশ্যে রওনা হব। আপনারা যারা এখান থেকে যাবেন অবশ্যই যাওয়ার পথে মালিকসা চা বাগানটা দেখে যাবেন। আসতে হলে আসলে যে 3টা ঘাট আছে এই 3টা ঘাট সম্পর্কে একটু বলেন। প্রথম ঘাট হচ্ছে মোটর ঘাট, ওই ঘাটে একটু কষ্টটা বেশি, নৌকা ভাড়া প্রায় 100 টাকার মতো বেশি। আর দ্বিতীয় ঘাটের রাস্তাটা একটু ভাঙা, আর তৃতীয় ঘাটের রাস্তাটা ভালো আছে, তারপরে পাবলিক টয়লেট সুযোগ সুবিধা ভালো আছে। লাস্টের ঘাটটা বেটার, এখানে আসলে আপনাদের কোনো কষ্ট হবে না। কয়জন স্যার আপনারা? আমরা দুইজন। দুইজনে 865 টাকা আসবে। আমাদের হচ্ছে নৌকা ভাড়া 750 টাকা, আর জন প্রতি টিকিট 57 টাকা 50 পয়সা করে। জি, টোটাল 865 টাকা আসবে দুইজনে। জি। আর এই ঘাটের নাম চৌরঙ্গি ঘাট। জি। এখন আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমরা ঘাটের দিকে আগাচ্ছি। বন্ধুরা দেখেন এই যে এইখানে এই যে ঘাট চৌরঙ্গি ঘাট, এখানে আমাদের ওই যে মাঝি মামা ওইখানে এইখানে এই যে ঘাটে নৌকা সারি সারি নৌকা নোঙর করা আছে। আমাদের নৌকাটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের নৌকা, এই হচ্ছে আমাদের মামা। আমরা এখন রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিব। তো মামা কেমন লাগতেছে? হ্যাঁ ভালো আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকে মজা করবো একসাথে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আমাদের নৌকা ছেড়ে দিছে, আমরা আস্তে আস্তে রাতারগুলের যে মূল ভিউ পয়েন্ট এদিকে আমরা আগাচ্ছি। ফাইনালি বন্ধুরা আমরা এখন সেই কাঙ্ক্ষিত আমাদের গন্তব্য রাতারগুলে ঢুকে পড়ছি। আপনারা যদি রাতারগুলো আসছেন, এখানে অনেক ঔষধি গাছ আছে। যারা গাছ নিয়ে গবেষণা করে ওরা বাইর করছে এই বনের ভিতরে 100 প্রজাতি গাছ আছে, এর মধ্যে অনেক গাছ ঔষধি গাছগুলোও আছে। তা আমরা যে লেক দিয়ে নৌকা চালাই নিচ্ছি, এখানে 45 ধরনের মাছ আছে, প্রায় 26 ধরনের প্রাণী আছে। হ্যাঁ, বানর ইত্যাদি বানর জাতীয় যেগুলো আছে ওগুলা ধরেন আপনার 14 ধরনের আছে। হ্যাঁ, আর সাপের কথা তো বলা যায় না, সাপ তো অনেকেই আছে, অনেক সময় দেখা যায়, কিন্তু সাপে কারো ক্ষতি করে নাই কোনোদিন। 2009 থেকে এটা শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই, কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায় ঘুরতে ওই পার থেকে ওই পারে যেতে বা পানির সময়। একটু যদি আপনারা ডান দিকে দেখেন, এই যে একটা সাইনবোর্ড আছে না, ওই সাইনবোর্ডটা পুরাটাই বর্ষার সময় পানির নিচে থাকে, ওইটার উপর দিয়ে নৌকা চলাচল করে এই বাগানের ভিতর দিয়ে। জি, আপনারা ঘুরতে আসেন, এই চ্যানেলটা ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আপনাদের জন্য হয়তো আমাদের একটু উপকার হইতে পারে। আপনারা যারাই আসবেন সবার জন্য দোয়া থাকলো, যারা ঘুরে গেছেন সবার জন্য দোয়া থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা রাতারগুল হচ্ছে গোয়াইন নদীর অববাহিকে অবস্থিত একটা নদী। এটা চেঙ্গিস খালের সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশের যে সব মিঠা পানির জলাবন আছে তার মধ্যে রাতারগুল হচ্ছে অন্যতম একটা মিঠা পানির জলাবন। আদার অলসো বিশ্বের যতগুলা মিঠা পানির জলাভূমি আছে, যে 22টা আছে, তার ভিতরে রাতারগুল অন্যতম। আর রাতারগুলে আসলে আপনাদের যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়বে সেটা হচ্ছে আপনার করস গাছ। চারিপাশে শুধু করস গাছ আর করস গাছ। আর বর্ষার সিজনে আপনার এখানে পানির উচ্চতা 20 থেকে 30 ফুট পর্যন্ত হয়। তখন মনে করেন যে এই যে উপরের যে চ্যানেলগুলো আছে এগুলো সব মনে করেন যে পানিতে ডুবে যায়। বর্ষার সিজনে আপনার মনে করেন যে 4 থেকে 7 মাস পানি এরকম থাকে। আর অন্য সময় আপনার 10 ফুটের মতো পানি থাকে, যে এখন যেমন আছে স্বাভাবিক আর কি এই অবস্থায় থাকে। তো আপনারা যারা আসবেন তারা দুই সময় দুই রকমের ফিল পাবেন। এখন আসলে আপনারা এখানে নেমে ভিতর থেকে হেঁটে ঘুরে দেখতে পারবেন, কিন্তু যখন আপনারা মানে বর্ষার সিজনে আসবেন তখন কিন্তু আর এইখানে পায়ে হেঁটে দেখতে পারবেন না। তো দুই টাইমে আসলে ভিউটা দুই রকম। আমরা এখনও বর্ষার সিজনে আসি না, আসার আগ মুহূর্তে আমরা এখানে আসছি। তো আমরা যে ভিউটা পাচ্ছি আসলে ভিউটা অসাধারণ আছে। চারিদিকে করস গাছ, তার ভিতর থেকে আমাদের নৌকাটা বয়ে চলছে। আমাদের ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি। রাতারগুলের মূল যে ভিউ পয়েন্ট, এই সেই ওয়াচ টাওয়ার,
তুমি যে পথে হেঁটে যাও আমি সে পথের সঙ্গী, শুধু সময়ের ব্যবধানে তোমার আমার দেখা হয়নি। তুমি চাইলেই হয়তো পারতে দেখা দিতে, কিন্তু তুমি দেখা দাওনি। তুমি এ হৃদয়ে, তুমি এ মনে ব্যথা দিয়েছ বহু বছর আগে। আমি আজও এখনো ভাবি, স্মরণ করি হৃদয়ে। আমি কল্পনায় সেই অতীত, সেই ভবিষ্যৎ, কত কিছু। তবুও যেন আমি যেখানেই যাই তোমাকেই স্মরণ করি, তোমাকেই দেখতে পাই। রাতারগুল ঘুরে এখন আমরা রওনা দিলাম জাফলং এর উদ্দেশ্যে। আপনাদের সাথে জাফলং এ একসাথে মজা করব। রাধানগর টি এস্টেট দেখেন, আর পিছনে হচ্ছে মেঘালয়, ভারতের মেঘালয়। পাহাড়গুলো মোটামুটি দেখা যাচ্ছে। দেখেন আপনারা কত সুন্দর ভিউ। ওয়েলকাম টু জাফলং। বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশ ভারতের যে জাফলং 0 পয়েন্টের যে বর্ডার, সেই বর্ডারের খুব কাছাকাছি আছি। এই যে হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্টের বর্ডার। এটা এই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া। তো আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে খাসিয়াবাং জয়ন্ত পাহাড়ের পাদদেশে যে ডাউকি অঞ্চল, ওইটা এইখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন জাফলংয়ের যে মূল ভিউ পয়েন্ট ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে সকালে রাতারগুল ভ্রমণ করে এখন আমরা এই যে জাফলং যে মূল ভিউ পয়েন্ট, আপনারা যখন আসবেন তখন এইভাবে এখান থেকে হেঁটে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। আমরা এখন নিচের দিকে যাইতেছি মূল ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। আমাদের কিছু দূর পথ এইভাবে হেঁটে নিচের দিকে নামতে হবে। আপনারা দেখেন আজকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে। জাফলং আসলে পিয়াইন নদীর অববাহিকায় এটা অবস্থিত। ভারতের ডাউকি যে অঞ্চলটা আছে ওইটার অববাহিকায় পিয়াইন যে নদীটা আছে, ওই নদীর পাদদেশে হচ্ছে এই জাফলং এর অবস্থান। এটা হচ্ছে গোয়াইন নদী, বাংলাদেশের যে সেই গোয়াইন নদীর অববাহিকায় জাফলং এর অবস্থান। তো যারা সিলেট থেকে আসবেন, সিলেট থেকে জাফলং এর দূরত্ব আছে 62 কিলোমিটার। বন্ধুরা, আপনারা ডাউকি এবং মেঘালয়ের ভিতর যে ঝুলন্ত ব্রিজটা আছে ওইটা আপনারা এই যে আমি সামনের দিকে আগাচ্ছি, দেখেন ওই যে দেখা যাচ্ছে। আসলে ওইখানে আগে যাওয়া যেত, এখন আমাদের আর সুযোগ নাই। এখন শুধু ইন্ডিয়ানরা এখানে যাইতে পারে। আর এই যে দেখেন মেঘালয়, মেঘালয় পাহাড় দেখেন। আজকে প্রচুর দর্শনার্থীদের ভিড়। হ্যালো বন্ধুরা, আমি একটা ছাতা নিয়েছি কারণ যে পরিমাণ রোদ এখানে, আসলে আমরা দুপুর টাইমে আসছি তো প্রচণ্ড রোদ। তো জাফলং ঘোরা শেষে আমরা এখন মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। তো মায়াবী ঝর্ণায় যাব, ওইখানে যে আপনাদের ওইখানের ভিউটা দেখানোর চেষ্টা করব। আমরা এখান থেকে যে একটা নৌকা ভাড়া করলাম, মায়াবী ঝর্ণায় যাব। এই যে এখন উঠলাম, আমাদের মাঝি মামা নৌকা ছেড়ে দিল। এই যে দেখেন, আমরা মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। এপার চলে আসছি, এখন আমরা নামবো। দেন নেমে আমরা এখান থেকে পায়ে হেঁটে আমরা মায়াবী ঝর্ণার কাছাকাছি যাব। আমাদের ভাড়া পড়ছে জনপ্রতি 10 টাকা করে। আপনারা যারা আসবেন তারা অবশ্যই দামাদামি করে নেবেন। এখানে কিন্তু অনেক লোক আছে যারা অনেক সময় অনেক বেশি করে টাকা ডিমান্ড করে। তো আমরা এখন এই যে এখান থেকে হেঁটে আমরা আস্তে আস্তে মায়াবী ঝর্ণার দিকে যাব। মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে আসছি, এখন আপনাদের মায়াবী ঝর্ণাটা দেখাবো। এই যে অসাধারণ মুহূর্ত। এই যে ভ্রমণ ক্লান্তি খুব কেটে গেল। অসাধারণ অসাধারণ। আপনারা আসলে অবশ্যই মায়াবী ঝর্ণায় গোসল করবেন। এখানে মূল আকর্ষণটা হচ্ছে এটা। আমি আরো উঠবো, আপনারা দেখাবো।
ও ওয়ে গোসল শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি। এপার থেকে 50 টাকা জনপ্রতি দিয়ে একটা নৌকা নিলাম। সাধারণত যদি আমরা এই পার থেকে এপারে যাই তাহলে 10 টাকা দিলে হবে, কিন্তু আমরা যদি এই পার থেকে ওই যে জাফলংয়ের যে মূল পয়েন্ট ওইখানে যাইতে হলে আপনার জনপ্রতি কারো কাছ থেকে 100 টাকা নেই, কারো কাছ থেকে 50 টাকা নেই। আমরা 50 টাকা করে এখন এই যে জাফলং যে মূল পয়েন্ট এখানে আমরা যাচ্ছি। মায়াবী ঝর্ণা থেকে হাউস বোটে করে এই যে এই বোটে করে আমরা জাফলংয়ে মূল পয়েন্টে পৌঁছাইলাম। জাফলংয়ে রাস্তার দুপাশে অসংখ্য দোকান দেখতে পারবেন। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কেনাকাটা করে নিতে পারেন। তো ফাইনালি বন্ধুরা আমি এখন তামিল বর্ডারে এইমাত্র চলে আসলাম। আমি এখন একটু ভিতরে ঢুকবো, ঢুকে আর কি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এটা হচ্ছে বাংলাদেশ ভারত যে তামিল বর্ডার সীমান্ত, সেটা হচ্ছে যে এই যে দেখেন বন্ধুরা, ওই পাশে হচ্ছে ভারত, এই যে ভারতের পতাকা, আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ। এই যে গেটটা দেখতেছেন, এইটা হচ্ছে দুইটা দেশের ভিতর আর কি বর্ডারের যে গেট, এটা হচ্ছে এই যে বর্ডারের গেটটা হচ্ছে এই যে দেখেন 1275 নম্বর পিলার, ওই পাশে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। ওই যে ভারতের গেট ওইটা। ওয়েলকাম টু জয়ন্তিকা হিল রিসোর্ট। বন্ধুরা এখন আমি আছি জয়ন্তিকা হিল রিসোর্টে। আপনারা চাইলে জাফলং যাওয়ার পথে রাস্তার ডান পাশে এই রিসোর্টটা দেখতে পারবেন। এটা একটা খুব সুন্দর জায়গা। আপনারা চাইলে এখান থেকে যাওয়ার সময় ঘুরে যেতে পারেন। এখানের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা এবং এখানে রেস্টুরেন্ট এবং এখানে আবাসিক থাকার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে জায়গাটা ঘুরে দেন জাফলং যেতে পারেন। এখান থেকে আপনারা মনোরম দৃশ্য দেখতে পারবেন। আমরা এখন রাংপানি চলে আসছি। এই যে রাংপানির এই যে রোড দেখেন, এই যে আমরা রাংপানি রোড ধরে হাঁটতেছি। রাংপানি জায়গাটা আসলে অসাধারণ। আপনারা দেখেন এই যে ভারতের যে মেঘালয় রাজ্য আছে, এই যে মেঘালয় পাহাড়গুলা দেখছেন অসাধারণ। মেঘালয় এর পাদদেশে এই যে আপনার পয়েন্টটা, এখানে আসলে লাল রঙের যে পাথরগুলো পাওয়া যায়, এই জন্য এখানে নামকরণ করেছে রাংপানি। তো আপনারা যারা যাবেন জাফলং অথবা তামিল বর্ডার যাবেন, তার আগেই আপনারা এই পয়েন্টটা পাবেন। তো আপনারা যাওয়ার সময় এই পয়েন্টটা ঘুরে এখানের ভিউটা দেখে তারপরে আপনারা ওইদিকে যাবেন। তো ফাইনালি বন্ধুরা আমি এখন আছি শ্রীপুর চা বাগান। আপনারা এটা দেখে বুঝতেই পারছেন আমি এখন শ্রীপুর চা বাগানের, এই যে দেখেন এই যে শ্রীপুর চা বাগান। তো আপনারা যারা জাফলং যাবেন, জাফলং যাওয়ার পথেই আসলে এটা পাবেন। তো আমার রিকোয়েস্ট থাকবে জাফলং যাওয়ার পথে এখানে আপনারা নেমে শ্রীপুর চা বাগানটা ঘুরে দেখতে পারেন। এই যে দেখেন, এই যে পাশে ভারতের মেঘালয়, তার পাশেই এই যে নৈসর্গিক সৌন্দর্য, এই যে শ্রীপুর চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমরা এখন শাপলা বিলের খুব কাছাকাছি চলে আসছি। আমরা আপনাদেরকে শাপলা বিল অর্থাৎ ডিবির হাওর যেটাকে বলা হয় সেখানে যাচ্ছি। রাস্তাটা একটু খারাপ আছে, আমাদের যে সিএনজি সেটা আসতে পারেনি। দেখেন রাস্তার কাজ চলতেছে। এই যে
তো আপনাদের দেখানোর জন্য কষ্ট করে হলেও আমি পায়ে হেঁটে ডিবির হাওরের দিকে যাচ্ছি। ওয়েলকাম টু শাপলা বিল বন্ধুরা। রাইট নাও এখন আমি আছি শাপলা বিল অর্থাৎ ডিবির হাওর। এই যে আপনারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ডিবির হাওর অর্থাৎ শাপলা বিল। একসাথে দেখেন ডিবির হাওর থেকে বন্ধুরা, এই যে দেখেন, এই যে আসলে দেখেন সাদমান সাহেব আমার সফর সঙ্গী এই ভ্রমণ গল্পে আমার সাথে ছিল। আমরা দুজন একসাথে সিলেট ভ্রমণ করলাম। আসলে অসাধারণ সিলেট, আপনারা অবশ্যই আসবেন। আর এই ডিবির হাওর মিস করবেন না, শীতকাল হোক বর্ষাকাল হোক আসবেন। খুবই চমৎকার একটা জায়গা আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট। আপনারা অবসর সময় যখন থাকবেন তখন প্ল্যান করবেন, তবে সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এই ডিবির হাওরে আসবেন। দেখেন মেঘালয় মনে হচ্ছে আমাদেরকে আলিঙ্গন করতে চাই। তবে আমি বিমোহিত এখানে দেখেন, জাস্ট অসম এন্ড ওয়াও। বন্ধুরা এখন আমি আছি সারিঘাটে। এখান থেকে আসলে যারা লালাখাল যেতে চান তারা এখান থেকে নৌকা ভাড়া করে দেন আপনারা লালাখাল যেতে পারবেন সারি নদী হয়ে। এই যে আমরা এখানে যারা আসবেন দেখবেন এই যে এইখানে নৌকা নোঙ্গর করা আছে, এখানে আপনার দামাদামি করে দেন নৌকা ভাড়া করে তারপরে লালাখাল যেতে পারবেন। এখানে লালাখালের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ফাইনালি আমরা এখন আগুন পাহাড়ে চলে আসছি। এখন আপনাদের সেই আগুন পাহাড়ে যে আগুন জ্বলে এই জিনিসটা দেখাবো। তো সাধারণত মানে দিনের বেলা আগুন জ্বললে তো আসলে বোঝা যায় না, সেজন্য আসলে রাতে আসছি এখানে। তো আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি, আমরা আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আগুন জ্বলে। তো দেখেন বন্ধুরা, এই যে এখানে কিছুই নাই বাট আগুন জ্বলতেছে, আসলে অসাধারণ। এটা আসলে তৎকালীন পাকিস্তান সরকার 1955 সালে এখানে একটা গ্যাসের সন্ধান পায়। তো এটা যখন উত্তোলনের সময় বিস্ফোরিত হওয়ার কারণে এখানে গ্যাসটা আর কি বিভিন্ন জায়গায় এভাবে উদ্গৃত হয়, সেই কারণে এখানে ম্যাচের কাঠি বা কোনো লাইট দিয়ে জ্বালাইলে এইভাবে আগুন জ্বলে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে এখানে কিছুই নাই বাট আগুন জ্বলতেছে। এই যে এটাই হচ্ছে আগুন পাহাড়ের রহস্য। তো গাইস এই যে আমরা এখন পাহাড়ে আগুন জ্বালাবো। দেখেন এই যে পাহাড়ে কিভাবে আগুন জ্বলে, দেখেন এই যে ওই দেখেন ওই যে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। এটাই আসলে রহস্য, আগুন পাহাড়ের রহস্য হচ্ছে এটাই। ওই যে আগুন জ্বলে, ওই যে দেখেন আগুন জ্বলতেছে। প্রত্যেকটা জায়গা এখানে গরম। ওই যে গ্যাস ফিল্ড আসলে উদ্গীরণের কারণে এরকম হয়েছে। এখানে প্রত্যেক এই যে পাহাড়ের চূড়ায় গ্যাসের আর কি গ্যাস বের হয়, এখানে গ্যাস লাই দিলেই আগুন জ্বলা যায়। এই যে এটাই হচ্ছে আগুন পাহাড়ের রহস্য। আমি রাইট নাও আছি শাহপরানের মাজার। এই যে দেখেন শাহপরানের মাজার, এটা হচ্ছে খাদিমনগরে অবস্থিত। আমি এখন শাহজালাল মাজারের ভিতরে ঢুকবো এবং দেখানোর চেষ্টা করবো। আপনার ঢুকতেই ফার্স্ট টাইমে এখানে একটা বট গাছ দেখতে পারবেন। এই যে হচ্ছে বট গাছ। দেন এখানে উঠে এই যে উপরের দিকে হচ্ছে মাদার শরীফ, আর এটা হচ্ছে বদ্যি ঘর, আর এই পাশে হচ্ছে মহিলাদের ইবাদতখানা। তো বন্ধুরা, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সিলেট ভ্রমণের উপযুক্ত সময়, তখন আসলে আপনারা এখানে মনোরম দৃশ্য দেখতে পারবেন। সিলেট ভ্রমণ যাত্রা এখানেই শেষ হচ্ছে। তো বন্ধুরা আসলে সিলেটের মোটামুটি সব জায়গায় দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সিলেটের যে দর্শনীয় স্থানগুলো আছে এগুলা ভ্রমণ শেষে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে হুমায়ুন কবির চত্বর থেকে আমি একটা পরিবহন কাউন্টার থেকে যে 670 টাকা টিকিট কাটছি। আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।